আসসালামু আলাইকুম। 3 স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম। এই মুহূর্তে আমরা বিশেষ কিছু জাতের আঙ্গুর চারা রোপণ করতেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফটিংয়ের একটা জাত, মানে গ্রাফটিংয়ের একটি গাছ। ভ্যারাইটিটা ইতিমধ্যে আমাদের দেশে খুব ভালো রেজাল্ট আসছে। ছাদ বাগানেই অলরেডি এটার থোকার সাইজ আসছে আপনার 800 থেকে 1 কেজির কাছাকাছি। তো এটার ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সে তথ্য মতে এটার সর্বনিম্ন থোকার ওজন হয়ে থাকে 800 থেকে 3 কেজি পর্যন্ত। তো ভ্যারাইটির নামে এই মুহূর্তে আমরা হাইট রাখলাম। আমরা এই লাইনে প্রায় 20টার মতো মাদার গাছ রোপণ করবো ইনশাল্লাহ এই মুহূর্তে। তো আমরা এখানে হালকা একটু উঁচু করে বেডটা করে নিছি। বেড করার ক্ষেত্রে আমরা শুধু এখানে সাদা ফ্রেশ মাটি আছে, কোনো ধরনের রাসায়নিক কেমিক্যাল ইউজ করিনি আমরা, এই মুহূর্তে প্রয়োজন নাই। কোনো গোবরের সারও দিইনি, যেহেতু গোবরের সার কাছে নাই এই মুহূর্তে। যারা পরিচর্যা বোঝেন আসলে গাছ রোপণ করার সময় খুব বেশি কিছু দরকার হয় না। যদি নিমাটোড থাকে জমিতে সেক্ষেত্রে আপনারা দেখে ভেঙে যাবে ফোরাডন বা কি বলে মাটি শোধনের জন্য জিওডার্মা, এই দুটা ইউজ করতে পারেন। যখন আমি দেখবো আমার গাছটা মাটির সাথে সেট হয়ে গেছে তখন আমি ওকে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের নিউট্রিশন যোগান দেব। সেটা হইতে পারে রাসায়নিক এবং জৈব, সব কিছুই দিতে হয় একটা গাছের ক্ষেত্রে। শুধু জৈবই হয় না বা শুধু রাসায়নিকই হয় না। তো খাবারের তারতম্য রেখে আমরা আমাদের মধ্যে খাবার ব্যবহার করব। তবে এটা এখনই খাবারটা দেব না, যখন আমাদের গাছের শিকড়টা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, নতুন বেশ কিছু পাতা আসবে, এখান থেকে 3-4 আঙ্গুল যখন বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবো এই গাছটা এখন মাটির সাথে শিকড়টা ধরছে। ওর বৃদ্ধি দেখে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে ওকে খাবার দেওয়া যাবে কিনা। আমি যদি এই ছোট্ট গাছকে এই মুহূর্তে খাবার প্রয়োগ করি ওর জন্য এটা জুলুম হয়ে যাবে, কারণ ওর শিকড় খুবই সীমিত, ওর খাবার শোষণ করার মতো তেমন কোনো ক্ষমতা ওর মধ্যে নাই। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে সকলেরই, তাহলে আমাদের আর আঙ্গুর চারা মারা যাবে না। আর মাটিতে রোপণ করার ক্ষেত্রে এমনিতেই চারার মারা যাওয়ার পার্সেন্টেজ অনেক কম থাকে। অনেক ক্ষেত্রে আমরা ছাদ বাগানের টবে রোপণ করার ক্ষেত্রে একটু ভুল করি, সেই ভুলবশত কারণেই আমরা দেখি আমাদের শখের গাছগুলো মারা যায়। পর্যাপ্ত পরিমাণে আমরা পানি দেই, তারপরে কি বলে লাগানোর সময় সার দিতে দিতে গাছটাকে একদম অস্থির করে তুলি। এই যে আমি চারাগুলো রোপণ করতেছি, রোপণ করে দাও, এখনই লাগাই দাও, লাগাই দাও একসাথে। আমি পর্যায়ক্রমে আপডেট দেবো ইনশাল্লাহ। এই গাছগুলো থেকেই আমরা কিন্তু জানুয়ারি মাসে ফল নেব ইনশাল্লাহ প্রুনিং করার মাধ্যমে। এটা আমার নার্সারির নিজস্ব উৎপাদিত চারা। আর আপনারা কুরিয়ার থেকে রিসিভ করার পরে চারাটা 5 থেকে 7 দিন রেস্ট করাবেন, এতে আপনার চারার হেলথ কোয়ালিটি নষ্ট হবে না, মাটির সাথে দ্রুত অ্যাডজাস্ট হবে। তো যেই কথা বলতেছিলাম, ছাদে আমরা রোপণ করার সময় অনেকেই না বুঝে গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য কি বলে অস্থির হয়ে যায়, জেনে না বুঝে সার প্রয়োগ করতেই থাকি আমরা। তো সার প্রয়োগ করার ক্ষেত্রে একটু সতর্কতা হওয়া উচিত আমাদের। ছোট্ট গাছে সার না দেওয়াটাই ভালো। যত সম্ভব চেষ্টা করবেন ফ্রেশ মাটি, সামান্য কিছু পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন। বেশি দিলেই বেশি গাছ দ্রুত বড় হবে ব্যাপারটা এমন না। আমি যখন নতুন ছাদ বাগানে ছিলাম তো আমার এমন চিন্তা চেতনা ছিল যে গাছকে খুব দ্রুত বড় করব, দ্রুত ফল ফুল নেব। এটা আসলেই সম্ভব না। গাছের একটা জীবনকাল আছে, ও স্বাভাবিকভাবে বাড়লে এমনিতেই আপনি ফল পাবেন। তো ধৈর্য ধরুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার বাগানেও ফল হবে। তো এই ছিল চারা রোপণের কিছু কথা, মানে ট্রিপস।
এই টিপসগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন। এই যে আমরা এই চারাগুলো গত 10 দিন আগে রোপণ করছিলাম, এটা হচ্ছে কাটিং চারা। তো এই যে চারাটা দেখুন, আমার এটা মাটির সাথে সেট খেয়ে গেছে একদম। তো এখন ওকে আমি রাসায়নিক জৈব সবই দিতে পারবো। এই যে এখানে বেশ কিছু ব্রাঞ্চ আছে, এখান থেকে আমি একটা ব্রাঞ্চ রাখবো। তো এই জন্য কাটিনি, গাছটা আগে সুস্থ হোক, যত বেশি পাতা থাকবে তত বেশি আলো বাতাস নিউট্রিশন সংগ্রহ করতে পারবে। তারপরে আমি ওকে আর একটু পর সব ব্রাঞ্চগুলো ফেলে একটা ব্রাঞ্চে ওকে বড় করব এবং ওইখান থেকে আমি ফল নেব। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।